প্রভু বন্ধু দর্শন করো, জটিলা কুটিলা আয়ান ঘোষ এক জায়গায় জাবট গ্রামে দর্শন করো প্রভু বন্ধু। এই জটিলা কুটিলা আর আয়ান দর্শন করো প্রভু বন্ধু। এই সেই জাবট, এই সেই জাবটে আয়ানের ঘর প্রভু বন্ধু দর্শন করো। রাধে 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 রাধে। আর এখানে প্রভু দেখো আমার ভগবান শ্রীকৃষ্ণ কালী হয়েছিল মৃদুবনে, সেই কৃষ্ণ কালী। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী মাইয়া কি, রাধা রানী মাইয়া কি, কৃষ্ণ বাবা গোপাল কি, রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ বাবা গোপাল কি, রাধা রানী মাইয়া কি। রাধে রাধে প্রভু বন্ধু দর্শন করো। এই সেই আয়ানের বাড়ির এই যে বাদিনীর ঘর, দুটো দরজা। ওই দেখো প্রভু একটা দরজা, রাধা রানী দেখতে পাচ্ছ, রাধা রানীর সেই বাদিনীর ঘরের দুটো দরজা। ওই যে চিলেকোঠা, এই যে চিলেকোঠা দর্শন করো প্রভু বন্ধু। এই চিলেকোঠায় দাঁড়িয়ে আমার মা রাধে এখান থেকে বৃন্দাবনে বধূ দর্শন করত। রাধে 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 রাধে। এই চিলেকোঠায় যাই, চলো চিলেকোঠা দেখে যাচ্ছি প্রভু বন্ধু দর্শন করো। এই সেই চিলেকোঠা দেখো প্রভু বন্ধু। এখানে দাঁড়িয়ে আমার মা রাধে স্বয়ং বৃন্দাবনে তার বধূ কৃষ্ণ কোথায় গোচারণ করছে দর্শন করত। রাধে রাধে দর্শন করছো প্রভু বন্ধু। এই সোজা হচ্ছে তোমার, এই সোজা নন্দধাম। অন্যান্য বন যমুনা কুল সব এই দিকে। আচ্ছা, এই যমুনা কুল থেকে তোমার ধেনুবৎস চারণ করে এই জাবটের ধার দিয়ে যেত। তখন প্রতিদিন তো এক ছলায় কৃষ্ণ দেখা যায় না, বিভিন্ন দিন বিভিন্ন ছলা কলা করে সখীদের সঙ্গে নিয়ে তিনি মানে গোধূলি সময় বেলি, গোধূলি সময় বেলি, ধনী মন্দিরও বাহিরও ভেলি। ধনী মানে রাধা ঠাকুরের। তিনি এই মন্দির থেকে বেরিয়ে বধূ কৃষ্ণকে দর্শন করতেন। এবং দর্শন সময় এবার যেদিন যেমন, যেখানে কথা বলার সঙ্গে বলরাম থাকতো, যেদিন যেমন, দাদা বলরাম এটা জোরে বলো প্রভু, এটা জোরে বলো। যেদিন যেমন সঙ্গে, কোনোদিন বলরাম সঙ্গে থাকতো, কোনোদিন পিছনে থাকতো, কোনোদিন আগে থাকতো। তা যেদিন বলরাম থাকতো না সেদিন সরাসরি রাধারানীকে বলতো যে রাধে আজকে রাধাকুণ্ডে মিলন হবে, রাধে আজকের গোবর্ধনে মিলন হবে, আজকের কেশিঘাটে মিলন হবে, আজকের বংশীবটে মিলন হবে। ওখানে বসো সামনে। তা এইভাবে করে প্রতিদিন দাদা যখন না থাকবে সরাসরি কথা হতো, দাদা যখন থাকতো না সরাসরি কথা হতো, দাদা যেদিন থাকতো সেদিন হতো সংকেতে কথা। কেমন? দাদা একদিন সঙ্গে ছিল, সেদিন রাধারানীকে কি বললো, কে স্পর্শ করে বললো। শুনতে পাচ্ছ প্রভু বন্ধু, রাধা রানীর বাদিনীর ঘর চিলেকোঠায় বসে ভাগবত কথা শ্রবণ করছে। কেশর কুঞ্জে মিলন। না না ঠিক আছে বলতে, তুমি শোনো, শ্রবণ করো। এটা হচ্ছে জাবট, আয়ান ঘোষের বাড়ি। আচ্ছা, এই এখানে থেকে স্বয়ং ভগবানের লীলা, এখান থেকেই তার যে পরকীয়া প্রেম আস্বাদন এখান থেকে, ওই হচ্ছে বর্ষণা থেকেও নয়,
অন্য কোথাও থাকেন, এখান থেকে রাধারানী এই বাড়িতে যখন এসেছে এখান থেকেই তিনার সেই পরকীয়া লীলা, প্রেম ও লীলা তিনি হতেন। আর ভগবান গোচারণে কখনো এইদিকে যেতেন, কখনো এইদিকে যেতেন, কিন্তু ধেনু বৎস কিন্তু সব নিয়ে এই জাবটের পথ দিয়ে তারা যেতেন। তার কারণ কি বলে, আপনি যে বললেন আপনার কথাটা সত্যতা কি আছে না, আমাদের পদকর্তা চণ্ডীদাস বিদ্যাপতির রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে গায়ে শুনে পরমানন্দ। তার সেই পদের মাধ্যমে আমরা পাই কি পাই না, দর্শন করো প্রভু বন্ধু। এই পথে ধেনুবৎস নিয়ে গোচারণ করতে। রাধারানী সকালবেলা এখান থেকে প্রতিদিন নন্দালয়ে যেতেন হেঁটে, পায়ে হেঁটে। তখনকার দিনের এখান থেকে নন্দালয়ে গিয়ে পায়ে হেঁটে রাধারানী পক্ক অন্ন রন্ধন করে দিলে গোবিন্দ সেবা করে বনে যেতেন। তা কেন, এর কারণটা কি? এর কারণ ছিল দুর্বাসা মুনির বর ছিল রাধারানীর প্রতি, যে তোমার হাতের অন্ন যদি কেউ খেয়ে যায় তার জম তাকে স্পর্শ করতে পারবে, রাধে 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 পারবে না। এই কথাটার উপরে নন্দালয়ে নন্দমা বিশ্বাস করতেন। কৃষ্ণকে ভগবান বলতেন না, কৃষ্ণ আমার সন্তান, কৃষ্ণ প্রতিদিন গোচারণে যায়, আমার দুধের শিশু কত বিপদ না জানি আমার ছেলের জন্য উপস্থিত হয়, যাতে সব বিপদ থেকে মুক্ত হয় এই রাধারানীর কৃপায়। রাধারানীর হাতের পক্ক অন্ন খেয়ে গেলে কৃষ্ণের সমূহ বিপদ দূরীভূত হবে। তাই ভাবে করে প্রতিদিন সকালবেলা যেতেন, গিয়ে রন্ধন করে পক্ক অন্ন গোবিন্দকে সেবা দিয়ে আবার পুনরায় রাধারানী এই জাবটে ফিরে আসতেন। গোবিন্দ গোচারণে যেতেন। এবার গোচারণ লীলা সেরে সূর্য অস্তার সময় গোধূলি লগ্নে গোবিন্দ কি করতেন, এই ধেনুবৎস নিয়ে এই পথ দিয়ে যেতেন। এবার পরকীয়া রস, পরকীয়া লীলা আস্বাদন করতে গেলে তার তো আজকের প্রতিদিন একই কুঞ্জে হবে এরকম কোনো কথা নেই, বিভিন্ন কুঞ্জে হবে। তাই স্বয়ং গোবিন্দ ওই রাধারানীকে যেদিন এই ধেনুবৎসর সঙ্গে আগে পিছে দাদা বলরাম থাকতেন, হয়তো কোনদিন পিছনে থাকতেন, তা পিছনে থাকলে গোবিন্দ আগে থাকলে কি হবে, রাধারানীর সাথে সরাসরি কথা হতো। আর যেদিন দাদা সঙ্গে থাকতেন সেদিন সরাসরি হতো না, সেদিন ইঙ্গিতে কথা হতো, যে আজকের অমুক জায়গায়, সেটা রাধারানী বুঝতেন। তা এই সেই রাধারানীর জাবট ভবন। প্রভু বন্ধু শ্রবণ করলে আমার শ্রীকৃষ্ণ এই প্রভু খুব ভাগবত জয় জয়। দর্শন করো প্রভু বন্ধু রাধারানী এই চিলেকোঠা থেকে চারিদিকে দর্শন করো, এখান থেকে নন্দগ্রাম, এখান থেকে সব জায়গায় দর্শন করতো রাধারানী, যে আমার প্রাণনাথ আজ কোন দিকে গোচারণে গেছে। দর্শন করছো প্রভু বন্ধু, এই সেই চিলেকোঠা থেকে আমি দর্শন করাচ্ছি, তোমরা দর্শন করো। দেখাচ্ছে নিচে আমরা আয়ান ঘোষের ওই চিলেকোঠার উপরে উঠেছি। আয়ান ঘোষের পাড়া, এটা ঠিক আছে, এটা আয়ান ঘোষের পাড়া, এটা এই ভূমিটা কোনো ঠিক। আচ্ছা, এই পথটা পুরো ব্রজ, মানে এই গোবিন্দের চরণের স্পর্শ, এই যে তীর কদম থেকে বা দেখতে পাচ্ছি না ভালো এই করে ভূমিটা, এটা এখানে যেন গোবিন্দের সঙ্গে এদের সম্পর্ক লেগে আছে, যেখানেই আপনি যান কেন। ধেনুবৎস দিয়ে তো এক রাস্তা দিয়ে যায়নি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গেছে, এবং সেই গোবিন্দের সঙ্গে যেসব ধেনুবৎস ছিলেন তারাও কিন্তু কোনো মানুষ নয়, একজন বিষ্ণু স্বরূপে। কেন বিষ্ণু আপনি কি করে বললেন? যখন ব্রহ্মাজি এই ধেনুবৎস হরণ করেছে সেদিন ওই কৃষ্ণ বুঝেছেন, যখন সন্ধ্যা সূর্য বেদি অবস্থা অবসানকালে বংশী বাদন করেছেন, বাদন করে সব যাচ্ছে, আজকের আর ধেনুবৎস তাহলে ধেনুবৎস কোথায় গেল? ভগবান বুঝতে পারলেন ব্রহ্মা আমাকে পরীক্ষা করছে, তখন
তিনি কি করলেন, আমি তো আমার মায়ের কোলে ফিরে যাব, তাহলে আর মায়ের কোল থেকে যেসব মানে সখাগণ এসছে তারা না পেলে তাদের মায়েদের কি কষ্ট হবে। তখন স্বয়ং ভগবান নানা অংশ থেকে এই ধেনুবৎস আর এই সখাদের নির্মাণ করেছিলেন। তাই এই সখারা, এই ধেনুবৎস কারা, এরা সব চতুর্ভুজ। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি।